ভান্ডারে কি দান আছে সামরা চোখে দেখবি না, পেছারে নয়ন আছে দিনে দেখে না। ঠিক কিনা? পেছার তো নয়ন আছে সে মগর দিনে দেখে না। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। মাইজবান্ডার দরবারে যে অলিদের দরবারে যে গরু মহিষ নেওয়ার মধ্যে কত বড় নেয়ামত আল্লাহ ঢুকাই দিছে, তুই মোল্লা তো ইয়ে ন বুঝস, তুই বুঝদিও না কিয়া তোর নিয়ত তো পয়সার বিকে, তুই বুঝিবি কত, তুই দর ন দ আয় হজ্ঞান হয়ে যাই দে আর মালিক আর হাকিকত খবর লাই ফাড়াইয়ে দেয়। আবার দরবারের মধ্যে আবার কিছু ভাইয়েরা আছে পীরের কাছে কাছে বায়াত হওয়ার জন্য, আমার তার আবার উদ্দেশ্য খেয়াল খারাপ, হয়তো ওটা বাদ তো আর গম করি ন দেয়, আর কমকা দিয়ে আনতে পয়সা কম দিনি কথা আছে না, এরকম আমার টাকা তো বরাবর দিছি কিন্তু মালফানি তো কম দিছে বলে কি না। আহা, তো দরবারে কি আমি খানা খাওয়ার নিয়তে গেছি, গোলামের নিয়তে গেছি, মালিক যা খাওয়ায়, ঠিক না? আদব হতে হয় এরকম। এটা তরিকতের মাহফিল যে এই জন্য বলতেছে কথাগুলা, রাগ করতেছেন, গুসা হচ্ছেন? আদব সে মিলতা হে মৌলা, গুস্তাখি সে কবি নেই। যে যত নত হয়েছে মুনিবের দরবারে সে অত বড় বুজুর্গ। আমি পীরের দরবারে গিয়েছি, মুর্শিদের হাতে বায়াত হয়েছি, আল্লাহ রসুলের পাওয়ার স্বীকারোক্তি দিয়েছে বায়াতের বৈঠকে, ঠিক না? আপনার মাধ্যমে আমি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছবো, আপনার মাধ্যমে আমি কোরবানি হব আপনার কদমে, এটা না? এখন এই নিয়তে বায়াত হই, বছর দেড় বছর পরে আমার নিয়ত হয়ে যায় গদি, পীরে গদিতে বসে এরকম একটা গদি আমারও লাগবে, তারা নমাতে এরকম আছে না? এরকম মুরিদও দরবারে পাওয়া যায় না? উনি নিয়ত করেছে বায়াত আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, বছর 2 বছর 5 বছর 10 বছর যখন হয়ে গেছে উনি বলতেছে কিরে সবাই তো আমাকে ইজ্জত করে, তা আর বাজানা খেলাফত কেন দেন? ওই বেগুন মুখ আন্দার হয়ে গিয়ে দিই তো, আন্দার হয়েছে মুখ সাহেব হাসি মারো মারো, হ্যাঁ এবার সাইড দিলি ভান্ডারে গোলাম বল না, রাগ নময় আলহামদুলিল্লাহ, অন্য গুণ রাগ করে দে, যেগুলো কেঁচা ওইগুলো ফিরো কেঁচা, ইল্লা বোধ আছে না। উনি গদির জন্য গদির লোভ করে, পীরের কাছে বায়াত হচ্ছি, আল্লাহ পর্যন্ত পৌঁছবো, রসুল পর্যন্ত পৌঁছবো, আর গদির লোভ করো কেন? তুমি 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 তোমার মুর্শিদের লোভ করো, মুর্শিদের প্রেমে কোরবান হও, মুর্শিদের পক্ষ থেকে আল্লাহ চাইলে তোমাকে গুলে গুলজার করে দিবে। মিঠা দেব अपने हंसते को अगर कुछ मरे तो बचाओ, के दाना खाक में मिल कर गुले गुलजार हो जाए। फना पहले जो होती है वो बका को देख लेते हैं, खुदी को जो मिटाता है वो खुदा को देख लेते हैं। फना फिल्ला जो है वो नहीं मरते, वो नहीं मरते, नहीं मरते, वो जीते जी मगर अपनी कज़ा को देख लेते हैं। इसलिए मेरे फना है बका ला इलाहा इल्लल्लाह, हे मुझ में नूर खुदा ला इलाहा इल्लल्लाह। এই রঙে রঙ্গিত হওয়ার জন্য মুর্শিদের গোলামি এখতিয়ার করবেন, মুর্শিদের গদির লোভে না। যারা মুর্শিদের লোভ না করে, মুর্শিদের গদির লোভ করে, পিরানি করার লোভ করে, তারা এক প্রকার এজিদের উত্তরসূরি, ঠিক না ঠিক? যারা রসুলের কদমে কলমা পড়ে, রসুলের আহলে বায়তের বিপক্ষে গদিকে অন্বেষণ করার জন্য রসুল আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? তরিকতের হদা হইদ্য বদ্দা বুঝতেন লাগবেন না, ইয়া বদ্দা ইয়া রাগ করতেছেন? যে মুর্শিদের হাতে হাত দেন, মুর্শিদকে খুঁজেন, जिसको मुर्शिद मिला वो अली से मिला, जो अली से मिला वो रसूल से मिला, जो रसूल से मिला बेशक खुदा की कसम वो खुद खुदा से मिला। এগুলা খুঁজবেন বাবা জানের কাছে,
ধন সম্পদ বাবাজিনের কাছে খুঁজবেন না, ঠিক না? মৌলা তোমাকে চাই, মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে, মৌলা তুই রে তুই। মাটির পুতুলা বানাই সংসারি লাহারু, মৌলা সংসারি লাহারু। মাটির পুতুলা বানাই সংসারি লাহারু, মৌলা সংসারি লাহারু। ওরে আদমের কলবে আওয়াজ, ওরে আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়ালে আখেরে, মৌলা তুই রে তুই, জাহেরে বাতেনে মৌলা তুই রে তুই। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কোন কথা বলতে চেয়েছিলাম? জামাল আহমদ শিকদার, ঠিক কিনা? 27 আসেন বাবা ভান্ডারীর খসরু শরীফ সৈয়দ জহুরুল হক মির্জাপুর নিবাসী সৈয়দ জহুরুল হক আজাদ, তার দায়িত্ব ছিল খসরু শরীফ উপলক্ষে দরবারে কি করা? প্যান্ডেলিং করা। আমার হক ভান্ডারী হুজরা শরীফ থেকে বের হলেন, বের হয়ে জিজ্ঞাসা করলেন প্যান্ডেল হইছে? তখন জহুরুল হক উত্তর দিলেন, বাবা জান আকাশে বৃষ্টি, মেঘ প্রচুর দিকে বৃষ্টি পড়তেছে, কিভাবে করব? তখন হক ভান্ডারী, কি বৃষ্টি, কিসের বৃষ্টি? আমাকে চিনো? এই কথা বলার সাথে সাথে সূর্যের যেরকম আলো, জলসানো আলো যেরকম ঝিলমিল করে, আমার হক ভান্ডারীর চেহারার মধ্যে সূর্যের মতো আলোক রশ্মি তখন এমন ভাবে দেখা গিয়েছে, দেখা যাওয়ার সাথে সাথে আসমানের মধ্যে যত মেঘ ছিল সবগুলো দূরীভূত হয়ে সাথে সাথে রৌদ্র উঠেছে, হক ভান্ডারীর চেহারাটা অটোমেটিক ওই নূরের তাজাল্লিটা নিভে গিয়েছে। আল্লাহু আকবার। চেহারার মধ্যে সূর্যের মতো আলোক রশ্মির সাথে সাথে দেখা গিয়েছে, ওটা নিভে গিয়েছে আলোক রশ্মিটা চেহারা থেকে, আসমানের মধ্যে চতুর্দিকে রৌদ্র উঠা শুরু করেছে। এবার তুমি প্যান্ডেল শুরু করো। নূরতে হইল সিজন, ওরে নূরতে হইল সিজন দুনিয়াদারি রে, নূরে আলা নূরে রাসূল নূরে ভান্ডারী, নূরে আলা নূরে রাসূল নূরে ভান্ডারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফমান মিলেন না? মাত বন্ধ কি? ফমান মিলেন না? আরো অহরহ আছে, সময় কম, কটা বাজে, এই জন্য গভীরে যাচ্ছি না। গভীরের কথা অনেকে বুঝবে না, এখানে অনেক কথা আমি ভিতরে ভিতরে সাইড কেটে চলে যাচ্ছি, অনেকে বুঝবেন না আপনারা। এগুলা হলো খুসুসি মাহফিলে তরিকতের অভ্যন্তরীণ কথা, এগুলা মাঠে বললো বুঝবে না। এই বাবা ভান্ডারী নূর রসুল নূর আল্লাহ, এই হাকিকত যিনি কালো গালাস লাগায় উনি কখনো দেখবে মাইজ ভান্ডারে কি দোন আছে, হক ভান্ডারে কি দান আছে, সামরা চোখে দেখবি না, পেছারে নয়ন আছে দিনে দেখে না, ঠিক কিনা? পেছার তো নয়ন আছে, সে মগর দিনে দেখে না। যারা মুন্ড করে মাইজ ভান্ডারে
ওদের চোখ আছে, চোখ থাকলে কি হবে, তার তো পেঁচার মতো, ঠিক না? রাগ করতেছেন? আমি কি কাউকে গালি দিচ্ছি? তোমার ফিরে বড় ভান্ডারি খারাপ, এ বাটপারে শিখে লোকে তোমার। ওরে মাইজ ভান্ডারে কি ধন আছে সামরা চোখে দেখবি না, পেছারে নয়ন আছে দিনে দেখে না, ঠিক কিনা? খাটি সোনা বানিয়ে চিনে ব্যবসায় মানিক ফাইলে মূল্য কি জানে। এতে ব্যবসায় তো জ্ঞান নাই, আকল নাই, উঁশ নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। এতে কিন্তু বউ বালা করেছি না, বছর বছর বউ জানাইবে। ওই বান্ডারের কথা আইলে এতে ন বুঝে আর নো আসলে বেয়াদব ফটটা। হদ্দা আমি এক জায়গায় চকরিয়াতে গেলাম, ভাই আপনার ছেলে কয়টা? হুজুর আপনার তো 15টা। ভবিষ্যতে কয়টা? আল্লাহ যা জানে। তো রসুল নূরের ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে নি? কইছে কি আপনার রসুল তো আমার মতো আপনার মতো, আবার নূর কি? চকরিয়া এক মাহফিলে, আর আমারও কেন জানি ওনাকে সাথে সাথে প্রশ্নটা আমি করে ফেলছি। বছর বছর আল্লাহ দিলে ফুয়া গম করি, আল্লাহ দিলে ইয়াত খাবিল আছে ফুয়া, ফুয়া সা দুনিয়া তাই পেলে যেখানে যে গরম পড়ে মকে বাঙালি ইউত খাবিল, মকে আল্লাহ নসিনে। রাগ করতেছেন নি? কথাগুলো হক না? ডক লাগতেছে? চিটা লাগতেছে? হায় রে বাঘের বাচ্চা হবা খবর লাগবে দে, খবর। আচ্ছা ওইদিকে যাবো। সন্তান অলি হয় কিভাবে, এগুলার আমার থেকে মনে চাই এগুলা বলতে। সন্তান অনেকগুলা, কিন্তু সবাই অলি হবে এটাও আমার থেকে বুঝাইতে মনে চায়। আমি তো পারতেছি না, এটা গভীরে যাইতে হবে। আরেক সাইড, ওটা ওই মূল ধারাতে আমি যাচ্ছি, এই জন্য ওদিকে যাচ্ছি না। আরেক সময় বলবো, সময় থাকলে। কি বলতে চাইছিলাম? খাটি সোনা বানিয়েছি রে বেবুজায় মানিক ফাইলে মূল্য কি জানে। ওরে আন্দাইয়া কি তার শুরু দেখে, ঠিক কিনা? অন্ধ কি তার শুরু দেখে সামনে ধরিলে আয় না, পেছারে নয়ন আছে জিনে দেখে না। রেলে চলে বিটের উপর দি, ওরে বাসের রিক্সা রাস্তা দিয়া নৌকা পানি দি। রেল চলে বিটের উপর দি, ওরে বাসের রিক্সা রাস্তা দিয়া নৌকা পানি দি। হেলিকপ্টার উড়ো জাহাজ, ওরে হেলিকপ্টার উড়ো জাহাজ চলতে ওসব লাগে না, পেছারে নয়ন আছে দিনে দেখে না। সুবহানাল্লাহ। যে লিখি আল্লাহ তার হায়াত, তার রফে দারাজা তানে করো। কই দি গুফরা লিখে কই দি আর লাইব না, মুনকার ভান্ডারের ওষুধ ট্যাবলেট আর লাইব না, অ্যান্টিবায়োটিক আরেকখানা দিব না, 4 সময় আর বেগিন আসি না। আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina Muhammad nabi ala sayyidina maulana Muhammad। ওরে বাবা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ নূর, রসুল নূর, মুমিনেরা নূর, আমার ভান্ডারিও নূর। হক ভান্ডারির চেহারা থেকে প্রমাণ দিলাম বাবা ভান্ডারি কেবলায় আলম, জিনার লকব ইউসুফে সানি, জামালে মুস্তফা। সূর্যের রাত্র যখন তারা ঝিলিমিলি করে,
বাবা ভান্ডারীর চেহারার মধ্যেও ওই রকম ঝিলিমিলি করতো। নূর নূর ডাইরেক্ট নূর, পর্দা ছাড়া নূর। অনেক অলিরা নূর, তবে নূর এটা অনেককে দেখায় পর্দা রেখে। বাবা ভান্ডারীটা সরাসরি পর্দা ছাড়া নূর। যে দেখছে সে পাগল হয়ে গেছে, আর যাকে এক নজর চাইছে তাকে আরামে আরো হাতে পুষাই দিছে। নজরে রে যারে দিলের পর্দা যায় তার সিরে। হাই হাই, তারপরে বুঝো না এটা কিরা তো ফোন না, কিরা তো সব করো সাইয়ে দিয়ে তোরা বানাই দিই। তো তুই এতদিন ফরাফরি হিসাব কিলে টানার দে মাইজ বান্ডে তৈরি কত এতদিন ফোন না কিলে হাত দেড়ে আদব করি যাইবে, ছোট হয়ে যাইবে, ডর হয়ে বাড়িবে, গুড়া হয়ে যাইবে, বড় হয়ে বাড়িবে। ফরাদাবাদী আমরা ফরাদাবাদী বানাই নেওয়া দে, ডোলমাল গলত ফরাই নেওয়া দে। কি সবক দিই নাকি ওয়া ফরাদাবাদী সাহেবে ফর হই নাকি সাইজি বানাই দিজি। সুবহানাল্লাহ হো না, বাবা ভান্ডারী সাইজি বানাই দিজি, হক ভান্ডারী সাইজি বানাই দিজি। যারা 2 নম্বরই চশমা পড়ছে, 2 নম্বর চশমা বুঝেন মানে কালো চশমা পড়ছে। কালো চশমা দিলে বেগিন কি দেখা যাবে? সাদা দেখা যাবে। কালা চশমা পড়লি কি দেখা যাবে? আর সাদা চশমা পড়লি হলুদ, হলুদ দেখা যায় না, সাদা। তুই কালা চশমা পরে ঘুরলি আই কিনতাম, আই ক্যাং করতাম, আর ভান্ডারী কিনতু। তুই খালা চশমা লই থাক, তুই বিরোধিতা করতে থাক, তোর আল্লাহ বিরোধিতা রাখ। কিন্তু আয় আর ভান্ডারী রে মরণের আগে ভান্ডারী হই হই মজ্জুম দেয়। ইয়ানে শিখাই আর ভান্ডারী আরে ভান্ডারী ছাড়া আছে কি, গায়ুম কি, হার সান গাইতাম আর ভান্ডারের ভিতর বেগে হ সুবহানাল্লাহ। শুধু কিনে আদব আর কিনে বিনয় নম্রতা লাগবে, দারিস্ক লাগিব, ঠিক কিনা? ওরে এক নজরে রে যারে দিলের পর্দা যায় তারে সিরে। মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়। আজব শানে খেলে আমার বাবা মৌলানায়, ভান্ডারে ভান্ডারীর খেলা দেখিবি যদি আয়। সুবহান আল্লাহুম্মা সাল্লি এই পাশে বসে নাশফি তারা কইতে আছে সুলতান সৈয়দুল্লাহ আহমদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা নূরে ভান্ডারী। আল্লাহ নূর, রসুল নূর, আমার ভান্ডারীও সে নূর দেখায়। नूर का हवा, नूर का पानी, नूर से सब चीज मिले। এটাকে আমি লিখছি, ভান্ডারীর গোলাম তো লিখেছি, ঠিক কি না? তো গোলাম যদি ভান্ডারীর থেকে যদি ওই নূর না দেখতো না পাইতো এই কথা লিখতো?
এই কথা লিখতো নি বাবা। नूर का हवा नूर का पानी नूर से सब सिज मिले नूर का पलंग में नूर का गलीसा नूर का पलंग में नूर का गलीसा नूर का जलवा तले रे अमर मज़े भंडारी नूर से जब खेले अमर गौसुल आज़म हक भंडारी नूर से जब खेले सुभान अल्लाह हक भंडारी नूर से जब खेले एक kan समान दीप नहीं इस मात बंद क्यों हुआ क्या साह खावे दाना बद्दा साह आसना साह तो भी क्या नारा गलाय तले भीतर क्या ना गलाय दो ना हक आसना साह समान देवनी আর হুজুরে আর একটু আসতে मक्का मदीना वृंदावन में उनमें से क्या मिले तो मक्का मदीना কিছু না মিলে নাকি সবই পাওয়া যায় মক্কা মদিনার তোমার ভিতরে আগে ঢুকাও মক্কা মদিনাকে তোমার ভিতরে ঢুকাইয়ে তারপর মদিনা যাও মিলে যাবে সব রাসূলুল্লাহ আগে নিজের ভিতরে বুঝিলো হওয়া বুঝিরে মদিনা যাইরে সাররে ঝুকাই দাও मक्का मदीना वृंदावन में उनमें से क्या मिले नूरे अल्लाह नूरे रासूल नूरे अल्लाह नूरे रासूल भंडार में सब कुछ मिले रे अमर गौसुल आज़म जब खेले अमर गौसुल आज़म नूर से अपना बदन बनाया नूर से अपना बदन बनाया नूर से रोशनी जाले रे अमर गौसुल आज़म नूर से अपना बदन बनाया बदन এটা তো নূর থেকে কি থেকে এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব কিছুই মূলত নূর কেমনে নূর এটা শিখার বিষয় কেমনে নূর এটা শিক্ষা দিয়েছে এই জগতের মধ্যে একমাত্র মহাসত্তা এটা হলো আমার গৌসুল আজম মাইজে ভান্ডারী কি বলেছেন আমার চাদরের নিচে আসো আরশ কুরসি লৌহ কলম সব কিছু যা আছে সব এক ফলক দেখাই দেব এক ফলক বুঝেন এই ফলক পড়ছে ফলক পড়তে দেরি দেখাইতে দেরি নাই এবারে হতে ওয়া ভান্ডারী এবারে হতে গৌসুল আজমেরই সুবহানাল্লাহ পরে গীত এক পলক দেখাই দেব আমার চাদরের নিচে আসো হুজুর ভান্ডারী কেন এক পলক দেখা দিতে পারে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিভাবে পারে একটু প্রমাণ দেন তো আরেকটু আসেন আমার রাসূল যখন মাওলা আলীকে গদির খুমের মধ্যে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা আমি রাসূল কুল কায়নাতের মাওলা আমি যার মাওলা আমার আলীও তার মাওলা মাওলা মানে প্রভু অভিভাবক নেতা সুবহানাল্লাহ আমি যার মাওলা আলীও ইয়া গৌসুল আজম মাইজ ভান্ডারী আপনি ওই নূর কিভাবে দেখান চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম আপনার চাদরের ভিতরে এক পলক দেখা দিবেন ইলমে মারাফত ইলমে হাকিকত ইলমে তরিকত আপনি কিভাবে দেখান তো আমার মাইজ ভান্ডারী বলতেছেন আমার পূর্ব আসল আমার নিসবত তো মাওলা আলীর সাথে তো আর বাফর কর্মজিয়ান আর কর্ময়ান লব না আর বাফে ইয়ান দেখাই ইমাম হাসান হোসেনের মাধ্যম দিয়ে রে জয়নুল আবদিন দিয়ে রে তো আরারে আরব পীর সালে লাহোরি দেখাই দে আরো দেখাই দি আর হক ভান্ডারী ইয়ান জগতের ভিতর দেখাই দি
এবার হক বান্ডারি দেখাই দিয়ে প্রমাণ করছেন হজরতের কিন্তু শেষ করতে কোনো সময় কম এই সময় নাই আল্লাহুম্মা Allahumma Madano biyana আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম মক্কা মদিনা বৃন্দাবন উনমে সে কিয়া মিলে আচ্ছা অনেক হাজি মক্কা মদিনা হজ করতে গিয়া আইসা আবার 2 নম্বরই না করে এসব মাদিয়া বন্ধ গিয়েছে এরা যদি ভাই ব্যবসার ভিতরে যদি 19-20 হয় কাস্টমার যদি খোয়াইশ মতো পায় 5 টাকা জিনিসের 500 টাকা না বেছে এই করোনার ভিতর নজির আছে ও হরে হাজি সাহেব হজ করে আসছে নিজের আম গাছ থেকে আম পড়ে গেছে আরেকজনের ছোট বাচ্চা ফল গাছ তো বাচ্চারাই যাবে না গলা টিপে বাচ্চাটাকে মেরে ফেলছে উনি আবার হাজি আলহাজ বুঝতেছেন হায় রে হাজি ওইভাবে হজ করুন যেভাবে হজ করলে মুস্তফাকে ডাকলে মুস্তফা সারা দেয় ওটা শিখেন এটা ভান্ডারি শিখায় ওটা শিখা ছাড়া যদি হজ করতে যান আপনি হজ করে আসবেন শরীয়ত হুকুম পালন হবে ঠিক মগর আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন হজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছতে হয় এটা আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি জগতের মধ্যে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন রাগ করতেছেন খালি উবু কুজুরা হজের বিরোধিতা করছে ইয়া বিরোধিতা করছে না ইয়া আইন হজে এম সামনে হজ করে বললে আয় আর রসুলের সঙ্গে লয়ে যাইম রে রসুল ছাড়া যাইতাম না ওরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে সুবহানাল্লাহ মদিনাওয়ালা তো আমার অন্তরে রাগ করতেছেন কষ্ট পাচ্ছেন আমি কি কাউকে গালি দিচ্ছি এই বাবা আমি প্রমাণ দেব বলেছিলাম আমার আল্লাহ নূর রসুল নূর হক ভান্ডারিও আর হুজুরে 1900 জামাল আহমদ শিকদার নামক গৌসে ভান্ডারির এক গোলাম ওনার একটা কিতাব গতকালকে আমি পেয়েছিলাম শাহানশাহ সৈয়দ জিয়াউল হক ভান্ডারির নামে একটা কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে একটা সুন্দর একটা চমৎকার ঘটনা দেখলাম আলহামদুলিল্লাহ বলেন জোরে নেই না খার খাস জোরে নেই নোয়াইয়ের 1975 সালে 27 আশ্বিন গৌসুল আজম বাবা ভান্ডারি কিবলায়ে আলমের খুসরু শরীফ কি শরীফ আর হুজুরে কি শরীফ আমার হক ভান্ডারি সকাল 9টার দিকে হুজরা শরীফ থেকে বাহির হইলেন কারণ ওদিন কি খুসরুস বাহির হওয়ার পরে হাটাজারি থানাস্থ মির্জাপুরের মৌলানা সৈয়দ জহুরুল হক আজাদকে প্রশ্ন করলেন কারণ জহুরুল হক আজাদের দায়িত্ব ছিল ওই খুজরু শরীফের দিন ডেকোরেশন করা আপনারা গেলে দরবারে ভাত খাইতে যান না কাজও করেন এই মাত বন্ধ কি তো না বন্ধ যাবো তোমার হকগান হয়ে ফেলে একদিন আমি 3 মাস আগে ভান্ডার শরীফে গেলাম কোনো একটা প্রোগ্রামে তা আমার সাথে একজন গেছে যে কোনো ব্যক্তি চিনবেন রাজনৈতিক ব্যক্তি উনি
সবাই চিনবে বলে ফেলবে। তো ওনার এক খালতো ভাই সাথে ছিল। তা আমি বললাম, তোমার তো দরবার শরীফ কেন লাগছি? এখন মুখ কালো, খাদ্য হুজুর কম করে বাত্তন হাইনা ফেললাম। আমি মুখ ফুটে আমার হাসি বেরিয়ে গেছে। আমি তোমার সাথে তো আমার কথা ছিল যে জিয়ারত করে মাত্র চলে আসবো, খানা দরবার শরীফে খাবো না। যদি ভান্ডারে মিলাই দেয়, কেউ যদি ডাকে যে খাও তাহলে খাবো। আমার থেকে তো জায়গা আছে, গৌসিয়া আমিন মঞ্জিলে আমার জায়গা আছে, হক ভান্ডারিতে জায়গা আছে, গৌসিয়া সুবহান মঞ্জিলে আমার জায়গা আছে, তারপরে গৌসিয়া রহমানিয়া মঞ্জিলে আমার জায়গা আছে, আমি খাইতে পারি। কিন্তু আমার ওদের নিয়ত ছিল আমি হযরতকে মাথায় সাথে সাথে চলে আসবো। হযরত কেবলা, বাবা ভান্ডারি, জিয়া মৌলাকে মাথায় আমি চলে আসবো। এখন আমার যে ভক্তি, এটা তো ও কিন্তু মাইজ ভান্ডারি না, ও আরেক তরিকতের মুরিদ। যাকে দেখতে নারী তার যাকে দেখতে নারী তার চলন বাঁকা। কতটা গীত অনল গে বালা লাগি, কিন্তু বাত্তন হাইনে ফেললাম দেখি ফেট ফুক লাগি। আমি তো আচ্ছা ইয়ার না তো দোষ খার তোমার আর না দরবারের হতে না, কিন্তু আর দোষ। আর চাইলে হাত পেতাম, আর ন চাই দি, কারণ আর নিয়ত আছিল দি আয় হযরতের কদমত ওবে ওবে খাম ওবে করে দিম নাম করতে রে ইয়া করলে তার দিকে পেছাইব, ওবে আগে মারি দিও মাই মারি দিয়ে রে সুম যাবে দি ফেলাম, এবার খাই ফেলাইম। এবার যে দিয়া খবর হক বাইফু ঠিক আছে না, আয় আর খাম করে দিয়ে রে চলে এসছি। তার তো আবার খারাপ লাগে, আবার তার ফিরের নামাই নহর। এখন আমরা নিজের ফিরকে বড় করতে গিয়ে আরেকজনের ফিরকে ছোট করে দেখি, ঠিক কি না? জবান বন্ধ কি? যার যার ফির তার জন্য মহান, ঠিক না বে ঠিক? গৌসে ভান্ডারের গোলামেরা পৃথিবীর কোন পীর সাহেবকে নিয়ে মন্তব্য করে, ওটা আমাদের বাবাজানরা আমাদেরকে শিক্ষা দেয়। তোমরা না আমাদের এখানে এসে হালুয়া পরোটা খাই আমাদের বাবার বিরুদ্ধে বলো, ঠিক কি না? গোস্ত দুটো রকম হলে গুঁড়ো গুঁড়ি হদার করে দেখো না। ইয়া আমাকে এই মানিক আক্কাসুদ্দিন মানিক সাহেব ওইখানে খানা খাওয়াইছে, তো ওরা আমার জন্য মাছ আনছিল, ডিম আনছিল, আর কি আনছিল, সাদা ভাত আনছিল, বিরিয়ানিও ছিল। আমি এক প্লেট বিরিয়ানি খাইছি, রাত্রে খানা কম খাওয়া ভালো, আর আমরা খানা সিম্পলে খাই। তো ওরা আমাকে অনেক চেষ্টা করছিল খাওয়ানোর জন্য, কিন্তু আমি খাই, কারণ আমার একটা খেয়াল ছিল আমার আগে যারা খাইছে তারা তো এই খানাগুলো পায় না। পাইছে? সবাই কি খাইছে? আমিও বিরিয়ানি খাবো, এটাই আমার ভান্ডারের শিক্ষা, ঠিক কিনা? আমার যেরকম রু তাদেরও তো একটা রু ছিল। হ্যাঁ, ওনাদের একটা সুন্দর, হুজুর যেহেতু মেহমান, তাদের সাথে যে কয়েকজন আছে ওনারও মেহমান, মেহমানদেরকে আপ্যায়ন করা তো সুন্নত, ঠিক কিনা? ওনাদেরটা ফতুয়া অনুযায়ী ঠিক, কিন্তু তাকওয়ার দিকে খেয়াল করে আমি খাই না, চাইলে আমি খাইতে পারতাম। তো আমার সাথে ওরা যদি বলে হুজুর অন তাদের খাই ফেলেন অনলা বলে আর খানাও হাইনা পারি, তাহলে আর ওইলি অনেক জায়গায় এরকম চলে। আমার ভান্ডার শরীফ এসে ইচ্ছা মতো খায়, খাইয়া খাইয়া বুন্দা বুন্দা পয়সা নেয়, আবার রুমে এসে বলে আরে নামাজ রোজা আছে না, শুধু গরু 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 মহিষের ফিসু দিল অর্ডার নাই তারা, এইভাবে বলে, টিটকারি করে, ঠিক কিনা? মাইজ ভান্ডারের দরবারে যে অলিদের দরবারে যে গরু মহিষ নেওয়ার মধ্যে কত বড় নেয়ামত আল্লাহ ঢুকাই দিছে, তুই মোল্লা তো ইয়া ন বুঝোস, তুই বুঝদিও না কিয়া, তোর নিয়ত তো পয়সার বিকে, তুই বুঝিবি কত, তুই দোয়ার ন আয় হজ্ঞান হয়ে যাই দে, আর মালিক আর হাকিকত খবর লাই ফাড়াইয়ে দেয়। আবার দরবারের মধ্যে আবার কিছু ভাইয়েরা আছে পীরের কাছে কাছে বায়াত হওয়ার জন্য, আমার তার আবার উদ্দেশ্য খেয়াল খারাপ, হয়তো ওটা বাদ তো আর কম করি ন দেয়, আর কমকা দিয়ে আনতে পয়সা কম দিনি কথা আছে না, এরকম আমার টাকা তো বরাবর দিছি, কিন্তু মালফানি তো কম দিছে, বলে কি না? আহা, তো দরবারে কি আমি খানা খাওয়ার নিয়তে গেছি? গোলামের নিয়তে গেছি, মালিক যা খাওয়ায়, ঠিক না? আদব হতে হয় এরকম। এটা তরিকতের মাহফিল যে, এই জন্য বলতেছে কথাগুলা, রাগ করতেছেন, গুসা হচ্ছেন? আদব সে মিলতা হে মৌলা, গুস্তাখি সে কবি नहीं।
যে যত নত হয়েছে মুনিবের দরবারে সে অত বড় বুজুর্গ। আমি পীরের দরবারে গিয়েছি, মুর্শিদের হাতে বায়াত হয়েছি, আল্লাহ রসুলের পাওয়ার স্বীকারোক্তি দিয়েছে বায়াতের বৈঠকে, ঠিক না? আপনার মাধ্যমে আমি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছবো, আপনার মাধ্যমে আমি কোরবানি হব আপনার কদমে, এটা না? এখন এই নিয়তে বায়াত হই, বছর দেড় বছর পরে আমার নিয়ত হয়ে যায় গদি, পীরে গদিতে বসে এরকম একটা গদি আমারও লাগবে। তারা নমাতে এরকম আছে না? এরকম মুরিদ দরবারে পাওয়া যায় না? উনি নিয়ত করেছে বায়াত আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে। বছর 2 বছর 5 বছর 10 বছর যখন হয়ে গেছে উনি বলতেছে কিরে সবাই তো আমাকে ইজ্জত করে, তা আর বাজানা খেলাফত কেন ওদের? ওই বেগুন মুখ আন্দার হয়ে দেই তো আন্দার হয়েছে মুখ সাহেব হাসি মারো মারো, হ্যাঁ এবার সাইড দিবি বান্ডারে গোলাম বল না, রাগ নময় আলহামদুলিল্লাহ। অন্য গুণ রাগ করে দে, যে কোনো কেঁচা ওই কোনো ফিরো কেঁচা ইল্লা বৌদ্ধ আছে না। উনি গদির জন্য গদির লোভ করে, পীরের কাছে বায়াত হচ্ছি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, রসুল পর্যন্ত পৌঁছবো, আর গদির লোভ করো কেন? তুমি 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 তোমার মুর্শিদের লোভ করো, মুর্শিদের প্রেমে কোরবান হও। মুর্শিদের পক্ষ থেকে আল্লাহ চাইলে তোমাকে গুলে গুলজার করে দিবে। মিঠো দেব अपने हंसते को अगर कुछ मरे तो बचाओ, के दाना खाक में मिल कर गुले गुलजार हो जाए। फना पहले जो होती है वो बका को देख लेते हैं, खुदी को जो मिटाता है वो खुदा को देख लेते हैं। फना फिल्ला जो है वो नहीं मरते, वो नहीं मरते, नहीं मरते, वो जीते जी मगर अपनी कज़ा को देख लेते हैं। इसलिए मेरे फाना है बका ला इलाहा इल्लल्लाह, হে মুঝে মে নূরে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। এই রঙে রঙিত হওয়ার জন্য মুর্শিদের গোলামি ইখতিয়ার করবেন, মুর্শিদের গদির লোভে না। যারা মুর্শিদের লোভ না করে, মুর্শিদের গদির লোভ করে, পিরানি করার লোভ করে, তারা এক প্রকার এজিদের উত্তরসূরি, ঠিক না ঠিক? যারা রসুলের কদমে কলমা পড়ে, রসুলের আহলে বায়তের বিপক্ষে গদিকে অন্বেষণ করার জন্য রসুলের আহলে বায়তের গলার মধ্যে ছুরি চালিয়েছে, ঠিক না ঠিক? তৈরি কদর হদা হইদ্য বদ্দা বুঝলেন লাগবেন না ইয়া বদ্দা ইয়া। রাগ করতেছেন? যে মুর্শিদের হাতে হাত দেন, মুর্শিদকে খুঁজেন, जिसको मुर्शिद मिला वो अली से मिला, जो अली से मिला वो रसूल से मिला, जो रसूल से मिला बेशक खुदा की कसम वो खुद खुदा से मिला। এগুলা খুঁজবেন বাবা জানের কাছে, ধন সম্পদ বাবা জানের কাছে খুঁজবেন না, ঠিক না? মৌলা তোমাকে চাই, মৌলা তুই রে তুই আউয়ালে আখিরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়ালে আখিরে, মৌলা তুই রে তুই। মাটির পুতুলা বানাই সংসারি লাহারু, মৌলা সংসারি লাহারু। মাটির পুতুলা বানাই সংসারি লাহারু, মৌলা সংসারি লাহারু। ওরে আদমের কলবে আওয়াজ, ওরে আদমের কলবে আওয়াজ, আল্লাহু আল্লাহু মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়ালে আখিরে, মৌলা তুই রে তুই, জাহেরে বাতেনে মৌলা তুই রে তুই। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কোন কথা বলতে চেয়েছিলাম? জামাল আহমদ শিকদার, ঠিক কিনা? 27 আসেন বাবা ভান্ডারীর খসরু শরীফ সৈয়দ জহুরুল হক মির্জাপুর নিবাসী সৈয়দ জহুরুল হক আজাদ, তার দায়িত্ব ছিল খুসরু শরীফ উপলক্ষে দরবারে কি করা?
প্যান্ডেলিং করা। আমার হক ভান্ডারী হুজরা শরীফ থেকে বের হলেন, বের হয়ে জিজ্ঞাসা করলেন প্যান্ডেল হইছে? তখন জহুরুল হক উত্তর দিলেন, বাবা জান, আকাশে বৃষ্টি, মেঘ প্রচুর দিকে বৃষ্টি পড়তেছে, কিভাবে করব? তখন হক ভান্ডারী, কি বৃষ্টি, কিসের বৃষ্টি, আমাকে চিনো? এই কথা বলার সাথে সাথে সূর্যের যেরকম আলো, ঝলসানো আলো যেরকম ঝিলমিল করে, আমার হক ভান্ডারীর চেহারার মধ্যে সূর্যের মতো আলোক রশ্মি তখন এমন ভাবে দেখা গিয়েছে, দেখা যাওয়ার সাথে সাথে আসমানের মধ্যে যত মেঘ ছিল সবগুলো দূরীভূত হয়ে সাথে সাথে রৌদ্র উঠেছে। হক ভান্ডারীর চেহারাটা অটোমেটিক ওই নূরের তাজাল্লিটা নিভে গিয়েছে। আল্লাহু আকবার। চেহারার মধ্যে সূর্যের মতো আলোক রশ্মির সাথে সাথে দেখা গিয়েছে ওটা নিভে গিয়েছে আলোক রশ্মিটা চেহারা থেকে, আসমানের মধ্যে চতুর্দিকে রৌদ্র উঠা শুরু করেছে। এবার তুমি প্যান্ডেল শুরু করো। নূরতে হইল সিজন, ওরে নূরতে হইল সিজন দুনিয়াদারি রে, নূরে আলা নূরে রাসূল নূরে ভান্ডারী, নূরে আলা নূরে রাসূল নূরে ভান্ডারী। সুবহানাল্লাহ। ফমান মিলেন না? মাত বন্ধ কি? ফমান মিলেন না? আরো অহরহ আছে, সময় কম, কটা বাজছে, এই জন্য গভীরে যাচ্ছি না। গভীরের কথা অনেকে বুঝবে না, এখানে অনেক কথা আমি ভিতরে ভিতরে সাইড কেটে চলে যাচ্ছি, অনেকে বুঝবেন না আপনারা। এগুলা হলো খুসুসি মাহফিলে তরিকতের অভ্যন্তরীণ কথা, এগুলা মাঠে বললো বুঝবে না। এই বাবা ভান্ডারী নূর রসুল নূর আল্লাহ, এই হাকিকত যিনি কালো গালাস লাগায় উনি কখনো দেখবে মাইজ ভান্ডারে কি দোন আছে, হক ভান্ডারে কি দান আছে, সামরা চোখে দেখবি না, পেছারে নয়ন আছে দিনে দেখে না, ঠিক কিনা? পেছার তো নয়ন আছে সে মগর দিনে দেখে না। যারা মুন্ড করে মাইজ ভান্ডারী ওদের চোখ আছে, চোখ থাকলে কি হবে, তার তো পেছার মতো, ঠিক না? রাগ করতেছেন? আমি কি কাউকে গালি দিচ্ছি? তোমার ফির বড় ভান্ডারী খারাপ, এ বাটপারে শিখাইলো কে তোমার? ওরে মাইজ ভান্ডারে কি দন আছে, সামরা চোখে দেখবি না, পেছারে নয়ন আছে দিনে দেখে না, ঠিক কিনা? খাটি সোনা বানিয়ে চিনে বেবুজায় মানিক ফাইলে মূল্য কি জানে। এতে বেবুজায় তো জ্ঞান নাই, আকল নাই, উস নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। এতে কিন্তু বউ বালা করেছি না, বছর বছর বউ আজ জানাইবে। ওই ভান্ডারের কথা আইলে এতে বুঝে আর নো আসলে বেদব ফটটা। হদ্দা আমি এক জায়গায় চকরিয়াতে গেলাম, ভাই আপনার ছেলে কয়টা? হুজুর আপনার 15টা। ভবিষ্যতে কয়টা? আল্লাহ যা জানে। তো রসুল নূরের ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে নি? কইছে কি আপনার রসুল তো আমার মতো আপনার মতো, আবার নূর কি? চকরি এক মাহফিলে, আর আমারও কেন জানি ওনাকে সাথে সাথে প্রশ্নটা আমি করে ফেলছি। বছর বছর আল্লাহ দিলে ফুয়া কম করি, আল্লাহ দিলে ইয়াত খাবিল আছে ফুয়া, ফুয়া সা দুনিয়া তাই পেলে যেখান থেকে গরম পড়ে মকে বাঙালি ইউথ খাবিল, মকে আল্লাহ নসিনে। রাগ করতেছেন নি? কথাগুলো হক না? ডক লাগতেছে, চিঠা লাগতেছে। হাই রে বাঘের বাচ্চা হবা খবর লাগবে দে, খবর
আচ্ছা ওইদিকে যাবো। সন্তান অলি হয় কিভাবে, এগুলার আমার থেকে মনে চাই এগুলা বলতে। সন্তান অনেকগুলা, কিন্তু সবাই অলি হবে এটাও আমার থেকে বুঝাইতে মনে চায়। আমি তো পারতেছি না, এটা গভীরে যাইতে হবে। আরেক সাইড ওটা, ও মূল ধারাতে আমি যাচ্ছি, এই জন্য ওদিকে যাচ্ছি না। আরেক সময় বলবো, সময় থাকলে। কি বলতে চাইছিলাম? খাঁটি সোনা বানিয়েছিলে বেবুজায় মানিক ফাইলে মূল্য কি জানে। ওরে আন্দাইয়া কি তার শুরু দেখে, ঠিক কি না? অন্ধ কি তার শুরু দেখে সামনে ধরিলে আয় না, পেছারে নয়ন আছে জিনে দেখে না। রেলে চলে বিটের উপর দি, ওরে বাসের রিক্সা রাস্তা দিয়া নৌকা পানি দি। রেল চলে বিটের উপর দি, ওরে বাসের রিক্সা রাস্তা দিয়া নৌকা পানি দি। হেলিকপ্টার উড়ো জাহাজ, ওরে হেলিকপ্টার উড়ো জাহাজ চলতে ওসব লাগে না, পেছারে নয়ন আছে দিনে দেখে না। সুবহানাল্লাহ। যে লিখি আল্লাহ তার হায়াত তার রফে দ্বারা যাতে নায়াত করো। কই দি গুফরা লিখে কই দি আর লাইব না মুনকার ভান্ডারের ওষুধ ট্যাবলেট আর লাইব না, অ্যান্টিবায়োটিক আর একটা দিব না। চার সময় আর দেখি না কেন। আল্লাহুম্মা ফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওরে বাবা আমি বলতে চেয়েছিলাম আল্লাহ নূর, রসুল নূর, মুমিনেরা নূর, আমার ভান্ডারিও নূর। হক ভান্ডারির চেহারা থেকে প্রমাণ দিলাম বাবা ভান্ডারি কেবলায়ে আলম, জিনার লকব ইউসুফে সানি জামালে মুস্তফা। সূর্যের রাত্র যখন তারা ঝিলিমিলি করে, বাবা ভান্ডারির চেহারার মধ্যেও ওই রকম ঝিলিমিলি করত। নূর নূর, ডাইরেক্ট নূর, পর্দা ছাড়া নূর। অনেক অলিরা নূর, তবে নূর এটা অনেককে দেখায় পর্দা রেখে। বাবা ভান্ডারিটা সরাসরি পর্দা ছাড়া নূর। যে দেখছে সে পাগল হয়ে গেছে, আর যাকে এক নজর চাইছে তাকে আরামে আরো হাতে পুষাই দিছে। নজরে রে যারে দিলের পর্দা যায় তার সিরে। হাই হাই, তারপরে বুঝো না এটা কিরা তো ফোন না, কিরা তো সব করো সাইয়ে দে ইতরে বানাই দিই। তো তুই এতদিন ফরা ফরে হিসাব কিলে টানার দে মাইজ বান্ডে তৈরি কত এতদিন ফোন না কিলে লাদ দেড়ে আদব করি যাইবে, ছোট হয়ে যাইবে, ডর হয়ে বাড়িবে, গুড়া হয়ে যাইবে, বড় হয়ে বাড়িবে। ফরাদাবাদী আমরা ফরাদাবাদী বানাই নাও দে, দোলমাল গলত ফরাই নাও দে। কি সবক দিই নাকি ওয়া ফরাদাবাদী সাই এবে ফর হই নাকি সাইজি বানাই দিজি। সুবহানাল্লাহ হো না, বাবা ভান্ডারি সাইজি বানাই দিজি, হক ভান্ডারি সাইজি বানাই দিজি।
যারা 2 নম্বরই চশমা পড়ছে, 2 নম্বর চশমা বুঝেন, মানে কালো চশমা পড়ছে। কালো চশমা দিলে বেগিন কি দেখা যাবে? সাদা দেখা যাবে। কালা চশমা পড়লি কি দেখা যাবে? আর সাদা চশমা পড়লি হলুদ, হলুদ দেখা যায় না, সাদা। তুই কালা চশমা পরে ঘুরলি, আই কিনতাম, আই ক্যাং করতাম, আর বান্ডারি কিনতু। তুই খালা চশমা লই থাক, তুই বিরোধিতা করতে থাক, তোর আল্লাহ বিরোধিতা রাখ। কিন্তু আয় আর বান্ডারি রে মরণের আগে বান্ডারি হই হই মজ্জুম দেয়, ইয়ানে শিখাই আর বান্ডারি আর বান্ডারি ছাড়া আছে কি? গায়ুম কি? হার সান গাইতাম আর বান্ডারের ভিতর বেগে হ সুবহানাল্লাহ। শুধু কিনে আদব আর কিনে বিনয় নম্রতা লাগবে, আর ইস্ক লাগিব, ঠিক কিনা? ওরে এক নজরে রে যারে দিলের পর্দা যায় তারে সিরে, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়, মুর্দা কলব জিন্দা করে নূরের তাজাল্লায়। আজব শানে খেলে আমার বাবা মৌলানায়, ভান্ডারে ভান্ডারির খেলা দেখিবি যদি আয়। সুবহান আল্লাহুম্মা সাল্লি এই পাশে বসেন। নাশফি তারা না কইতে আছে স্লোগান সবুতে লাওয়াই আহমদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুহাম্মদ আল্লাহুম্মা নবী সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শেষ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই আয়াতের নিরিখে আল্লাহ নূর, রসুল নূর, মুমিন নূর, আমার ভান্ডারিয়া সবাই বুঝছেন কিনা? আমাকে একজন একটা রিকোয়েস্ট করেছে, হুজুর দয়া করে একটা বিচ্ছেদের কালাম পড়বেন আজকে। আমি বলছি ভাই মূল কথাটা বলতে হবে সবাইকে, কালাম তো আমি খুব কমই পড়ি, ওর রিকোয়েস্টটা আমি পড়ব, শুনবেন? শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই বাম হাত দেখান, কে কে রাজি আছেন 2 হাত দেখান। পায়ে পরে মিনতি করি যে প্রিয় তোমায়, ঘষে দনে তোমায় নিতে পাঠাচ্ছেন রায়। পায়ে পরে মিনতি করি যে প্রিয় তোমায়, ঘষে দনে তোমায় নিতে পাঠাচ্ছেন রায়। ঘষে দনে তোমায় নিতে পাঠাচ্ছেন রায়, ঘষে দনে তোমায় নিতে পাঠাচ্ছেন রায়, ঘষে দনে তোমায় পাঠাচ্ছেন রায়। পায়ে না ঠেলিও মুরে প্রিয়া এবে চল গরে, প্রায়
আরে না ঠেলিও মুরে প্রিয়া এবারে চলো ঘরে সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায় সিংহাসন ছেড়ে কেন আসিলেন এথায় ঘষে দনে তোমায় পায়ে পড়িমি যে প্রিয় তোমায় ঘষে দনে গৌসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায় গৌসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায় গৌসে দনে আখির পুতুলি করে নেব প্রিয়া প্রেমাদরে ঠিক কিনা আখির পুতুলি করে নেব প্রিয়া প্রেমাদরে মজবন্ডারে সিংহাসনে বসাব তোমায় ওরে মজবন্ডারে সিংহাসনে বসাব তোমায় গৌসে দনে তোমায় নিতে গৌসে দনে পায়ে পড়িমি নদী করি যে প্রিয় তোমায় গৌসে দনে তোমায় গৌসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায় গৌসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায় গৌসে দনে তোমায় নিতে পাঠায়াছেন রায় আল্লাহ খবরদার সতর্ক হুঁশিয়ার সাবধান লা ঈমানা ইমানদার হবে না ইমান থাকবে না ইমান পাইবে না ইমানে গ্রান স্বাদ গন্ধ কিছুই পাইবে না কেন লিমান লা মুহাব্বত লাহু যার কলবে শুধুমাত্র মুস্তাফার আহলে বাইত পীর ও মুর্শিদের ভালোবাসা না থাকবে সুবহানাল্লাহ পীর মুর্শিদের ভালোবাসার মাধ্যমে মুর্শিদের ভালোবাসার রাসূলুল্লাহর ভালোবাসার পরিচয় পীর মুর্শিদের ভালোবাসার মাধ্যমে মুস্তাফার ভালোবাসা আহলে বাইতের ভালোবাসার পরিচয় আল্লাহ আমাদেরকে হক ভান্ডারীর গোলামদেরকে হক ভান্ডারীর নকশা কদমকে অনুকরণ অনুসরণ করার তৌফিক আতা করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।